হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জান্নাতুল ইউসুফ ব্লগে সবাইকে আরও একবার স্বাগতম। কাছে অথবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার ছেলে মিনিয়া আমার নতুন একটা ব্লগে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। তো সকালে উঠেই আমি চলে গেছি একটু তুলসী পাতা নিতে, মানে তুলসী পাতা দিয়ে একটু চা করবো। মানে সবারই একটু ঠান্ডার সমস্যা যাইতেছে। ইউসুফের বাবারও শরীরটা বেশি ভালো না, উনি তো কক্সবাজার থেকে আইসা অনেক অসুস্থ হয়ে পড়ছে। তো ওনার জন্যই চা করার, আমার জন্য আমারও কাশিটা একটু আছে, এই কারণেই চা করবো। আর এখানে গাছের কলা, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কলা হয়েছে গাছে। তো কলাগুলা তো হলুদ হলুদ হয়েছে, আর গাছের জিনিস খাইতে যে এত মজা আপনাদের আর কিভাবে বুঝামো। যদি সামনে থাকতেন তো খাওয়ায়া বুঝাইতাম, এখন তো আর সামনে নাই, তো খাওয়ায়া কিভাবে বুঝামো। খুবই মজার ছিল কলাগুলা, অনেক মজার। আর এটা গাছের পেঁপে, এর আগের ভিডিওতে আপনাদের আমি দেখাইছি যে গাছের পেঁপে, মাশাআল্লাহ খুব বড় একটা পেঁপে। আর এটা চালের মধ্যে রাখছিলাম যাকে দিয়া। তো এটা রাখার পরে 3 থেকে 4 দিন 5 দিন পর দেখি এতটা হলুদ হয়েছে পেঁপেটা, মাশাআল্লাহ একটা বাঙ্গির কালার। বাঙ্গিও এত হলুদ হয় না, পেঁপেটা যত হলুদ হয়েছে আর এত সুন্দর হয়েছে। এই যে পেঁপেটা আমার মা কাইটা নিতেছে খুব সুন্দর কইরা। তো কাইটা নেওয়ার পরে যে অর্ধেক আমরা তখনই বৈশাখ খাইয়া ফেলছি, পরে অর্ধেক ইউসুফের বাবার জন্য রাইখা দিচ্ছি, যেহেতু ওই দিন উনি বাসায় ছিল না, উনি ছিল কক্সবাজারে। তো তারপরের দিন মানে উনি আসছে পরে ওনারে কাইটে দিছিলাম। তো এই যে কলা সাথে পেঁপে গাছের, মানে একটা অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল। গাছের জিনিস বইলা কথা, কত ভালো লাগার জিনিস, অনেক মজা করে খাইছি, তো খুব ভালো লাগছে। আর পেঁপের মধ্যে দেখছেন কত বিচিতে পুরো কালো হয়ে রয়েছে, অনেক বিচি হয় এই পেঁপেগুলাতে। আর এই বিচিগুলো কিন্তু আমি রাইখা আবার পরবর্তীতে এগুলো দিয়ে গাছ করি। এভাবে আমি প্রত্যেকবার গাছ করি। মাশাআল্লাহ দেখেন পেঁপের টুকরাগুলার কালার কিন্তু খুবই সুন্দর। তো অনেকগুলো খায় নিছি, তারপরে মনে হইলো একটু ভিডিও করে নিই, তারপর আর কি ভিডিও করছি। আর এই যে ভিডিওটা পরের দিনের ভিডিও, সকালে মেয়ের জন্য একটু মানে ডিম দিয়া নুডলস রান্না করতেছিলাম, ওই ভিডিওটা করছি। আর আমাদের জন্য তেমন কিছু রান্না করি নাই, একটু সবজি রান্না করছি। তাছাড়া একটু ওই যে মুরগি ভাজা হয়েছে, মানে 2 পিস মুরগি ভাজি। আর ছেলের জন্য একটু একটা মাছ আর কি, পাঙ্গাস মাছের টুকরা ভাজি। তো ও মুরগিটা পছন্দ করে না, মুরগিটা খাইতে চায় না, এই কারণেই আর কি মাছটা ভাজা। আর মেয়ের জন্য তো দেখাইলাম ডিমটা একটা নুডলস করছিলাম, এটাই ওর সারাদিন চলে যাইব। ছোটো মানুষ তো তাই আর কি নুডলসটাই ওনার হইয়া যায়, একটা ডিম দিয়া নুডলস সারাদিন চলে যায়। আর এছাড়া আলগা যতটুকু আর কি আমি দিই ততটুকুই, একটু খায়, মাঝে মাঝে খায় না। আমি মাঝে মাঝে ভাত ডইলা দিই, মাঝে মধ্যে খায়, মাঝে মধ্যে বাহানা করে আর কি। বাচ্চা মানুষের রুচি না বলা যায় না, এক এক সময় এক এক রকম রুচি ওদের। তো এখানে যে ভাজা হয়ে গেছে, আমি মাংসগুলা তারপর মাছটা উঠাই নিলাম। তো এগুলো দিয়ে আমাদের আজকে দুপুরের খাবার হয়ে যাইব। আর দেখেন মাশাআল্লাহ আমার মেয়েটা কি সুন্দর করে খেলতেছে পানির মধ্যে। উনি তো পানি খুবই পছন্দ করে, পানিতে নামলে আর উঠতেই চায় না, খুব মজা করে পানিতে। আর ওনার দেখা দেখি এখন আমার ছেলেটাও পানিতে গোসল করা শিখছে, কারণ আগে না ও গোসল করতে চাইত না আমার ছেলেটা। তো এখন বোনের দেখা দেখি উনিও গোসল করায়, বেশ মজা করে ভাই বোনে দুজন গোসল করে। গোসল করতে খুব পছন্দ করে আমার মেয়েটা, পানি পাইলেই ওইখানে চলে যায়, পানি ধরতে চায়, তো খুব মজা করে। তো আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যারা এখন আমার এই ভিডিওটা দেখতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য। আর আমার ভিডিওটাতে যদি একটা লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।